আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এর জন্য চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু 1 চামচ মরিচ, লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখানে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর আজকে আমি টক দই দিইনি, একটু মিষ্টি দই দিয়েছি, কারণ আমি পরে চিনিটা রোস্টে ব্যবহার করব না। আর দিয়েছি আদা রসুন বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ একসাথে বেটে আমি এটাকে দিয়েছি। আর 1 চামচ মরিচের গুঁড়া, আর এখানে দিচ্ছি টমেটো সস। আর মরিচের গুঁড়াটা আমি কিন্তু 2 চামচ ব্যবহার করেছি। 1 চামচ হচ্ছে মাংসটা মাখানোর সময়, আর 1 চামচ হচ্ছে মশলার সাথে, কারণ আমার বাসায় কেউই মিষ্টি মিষ্টি রোস্টটা পছন্দ করে না, একটু ঝাল ঝাল রোস্টটা পছন্দ করে। আর আজকে মাংসের টুকরাগুলোকে আমি 2 খণ্ড করে নিয়েছি, অর্থাৎ একটা মুরগিকে আমি 8 টুকরো করে নিয়েছি। বাসায় বাচ্চা থাকলে তো আসলে রোস্ট খেতে পছন্দ করে, আমার মেয়েও খুব রোস্ট খেতে পছন্দ করে, এই জন্য একটু আমি মানে টুকরোটা 2 খণ্ড করছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ফাটানো এলাচ, দারচিনি, তেজপাতা। আর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু রোস্টে বেশি পরিমাণ হলেই কিন্তু ভালো হয়। আর এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর আমি আজকে কিন্তু কেনা মশলা দিয়ে রোস্টটা তৈরি করব না, আমি বাসায় রোস্টের জন্য মশলা তৈরি করে নিয়েছিলাম। সেখানে দিয়েছিলাম, আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি আর হচ্ছে গোলমরিচ, এগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে বেটে তারপরে দিয়েছি, কিন্তু সে ততটুকু নিতে আমি ভুলে গেছি। আর এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে আপনার কষিয়ে নিতে হবে, তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত। তারপরে এই যে ভেজে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর চিকেনটা কিন্তু একটু হাই ভলিউমে ভাজবেন, নাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। আর এখানে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে কষানোর জন্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা কিন্তু বেশ ভালো আছি। তারপরে এই যে রোস্টটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপর এই যে একবারে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এর মাঝে কিন্তু আমি 4-5 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে একটা দুধ তৈরি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিব। এটা দিয়ে রোস্টটা রান্না কমপ্লিট হবে। আর এখানে আমি একটু টক দই না দিয়ে মিষ্টির দইটা দেওয়ার কারণে আমি কিন্তু কোনো প্রকার মিষ্টিটা আমি ইউজ করিনি, কোনো প্রকার চিনি আমি দেইনি। আর টমেটো সসেও একটু মিষ্টি দেওয়া থাকে, এই জন্য আমি কোনো প্রকার সস আর এক্সট্রা দিই নাই। আর এই যে সবশেষে উপর থেকে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার থেকে কিন্তু আপনার ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর উপর থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। আর প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সবশেষে একটু কেওড়ার জল দিয়ে দিবেন, কেওড়ার জলটা দিলে রোস্টটা খেতে আরও বেশি দুর্দান্ত হবে। আর এই যে উপর থেকে আমি 2 চামচ মতো ঘি ছড়িয়ে দিয়েছি। ও আচ্ছা, আর যখন আমি রোস্টটা ভাজছিলাম আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, যখন রোস্টটা ভাজছিলাম তখন দিয়েছিলাম আর 1 চামচ। তো ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ এই যে ঘিটা দিলে কিন্তু আপনার রোস্টের যে টেস্টটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, খাওয়ার সময় একটু দারুণ একটা ঘিয়ের স্মেল পাবেন। তো এই যে আমার রোস্ট কিন্তু প্রায় রেডি, উল্টায় পাল্টায় এপাশ ওপাশ করে দিলে রেডি। ধন্যবাদ সবাইকে।